তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমুসে আরএম ইউটিউব চ্যানেলে। তো সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে 3000 পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করলেই তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে বেতনের কথা কি বলা হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, তোমাদের কিন্তু এখানে অর্গানাইজেশন বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে টোটাল 3000 পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। স্যালারির কথা বলা হয়েছে 15,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে এখানে 6 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে বলা হয় তোমাদের 21শে ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে। এখানে তোমরা 6 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে এক্সামের যে ডেট, সেই এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে। এজ লিমিটের কথা বলা হয়েছে। তোমার জন্ম তারিখ যদি এখানে 1 এপ্রিল 1996 থেকে এখানে বলা আছে 31শে মার্চ 2004-এর মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্টস রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তোমরা যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে 800 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি এবং ফিমেলদের জন্য এখানে 600 টাকা পেমেন্ট করতে হবে। পিডাব্লিউডির ক্ষেত্রে এখানে 400 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে যে অ্যাপ্রেন্টিস পদের নিয়োগ করা হবে, টোটাল এখানে বলা হয়েছে 3000 পদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ডের জন্য বলা হয়েছে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেটের জন্য বিভিন্ন কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। সবার উপরে তোমাদের এখানে অন্ধ্রপ্রদেশের জন্য এখানে বলা আছে 100টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে আসাম স্টেটের জন্য 70টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বিহার স্টেটের জন্য টোটাল এখানে 210টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল ভ্যাকেন্সির সংখ্যা এখানে দেখতে পারো 3000 পদের নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে 194টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ইলিজিবিলিটি, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমার যদি যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে। অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন থাকবে। তো অনলাইন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে সিম্পলি তোমাদের কিন্তু এখানে যে ভাষায় তুমি যে স্টেট থেকে আবেদন করবে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের প্রুফ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু কিছু টেস্ট নেওয়া হবে। এই 2টি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।